যে কারণে চেয়ারে নামাজ পড়া নিরুৎসাহিত করা হয়। মাজুর অক্ষম ব্যক্তিদের চেয়ারে বসে নামাজ পড়ার পদ্ধতি নবীজি ও সাহাবা যুগে ছিল না, যদিও সেই যুগে চেয়ার ছিল। সুতরাং মাজুর বসে নামাজ পড়বে, চেয়ারে নয়, এটাই সুন্নত পদ্ধতি। চেয়ার পেয়ে অনেকে মাজুর নন এমন ব্যক্তিরাও চেয়ারে বসে নামাজ পড়েন, অথচ এভাবে নামাজ পড়ায় তার নামাজই হয় না। চেয়ারের কারণে কাতার সোজা রাখা কঠিন হয়ে যায়, অথচ কাতার সোজা রাখা নামাজের গুরুত্বপূর্ণ বিষয়। বিনা প্রয়োজনে মসজিদে চেয়ারের আধিক্যের কারণে তা খ্রিস্টানদের গির্জা ও ইহুদিদের উপাসনালয়ের সাদৃশ্য দেখা যায়। তারা গির্জায় চেয়ারে ও ব্রেঞ্চে বসে উপাসনা করে, আর দ্বীনি বিষয়ে ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য জাতির সাদৃশ্য থেকে নিষেধ করা হয়েছে। চেয়ারে নামাজ পড়লে দাম্ভিকতা দেখা যায়, অথচ নামাজ পড়তে হয় বিনয়াবনত হয়ে, যা মাজুরের জন্য বসে পড়ার মাঝে পাওয়া যায়। চেয়ারে বসে পড়লে তা থাকে না। আবার সুস্থ লোকেরাও চেয়ার পেয়ে মসজিদের চেয়ারে বসে আড্ডা দেয়, আরাম করে, যা মসজিদের পবিত্রতা ও আদবের বিপরীত। চেয়ারে নামাজের কারণে অনেক সময় কুরআনে কারীম ও মুরব্বীদের আদব ও এহতেরামেরও ব্যাঘাত ঘটে। সুতরাং চেয়ারের নামাজ কেবলমাত্র যারা বসে নামাজ পড়তে অক্ষম তাদের ক্ষেত্রে সীমিত রাখা উচিত, অন্যদের জন্য নয়।